ধন্যে গোবিন্দ। ধন্যে গোবিন্দ নয়, ধনে গোবিন্দ। মাকে আমার ধন্যে গোবিন্দ চাপি বলছে আধার কার্ডে নাই। আধার কার্ডে নাই তো কি আছে, আমি অরিজিনাল স্বামী এনে ভরে দেবো। আপনি ঢুকিয়ে নিন। অরিজিনাল স্বামী আমার। আরে ওই ঢুকি ওইভাবে ঢোকানো যায় না। না না, কাগজে নাই দেখিয়ে দিলেন ঢুকিলেন। আরে ওইভাবে ঢোকানো যায় না। যাই না। আপনি যে বিবাহিত তার প্রমাণ কই? কি আবার বিয়ে হয়েছে তো? আরে বিয়ে হয়েছে বলে তো হবে না। আপনি ওনার স্ত্রী না রেগনি সেটা তো জানবো কেমন করে? না রেগনি লাই ঢেগনি। আমি কি ভাষা বলছি না? আরে আপনাকে বাংলায় বলছি। আগে কি বলছেন আপনি? এই তো বিয়ে করেছে বাবারে, এত বড় সিঁদুর নিয়ে উল্লু উল্লু করে পরিয়ে দিয়েছে। দরকার নেই, এক্ষুনি আরামা দিয়ে দিচ্ছি। আরে ওইভাবে সিঁদুর পরাইলে হবে না, ঠিক রাখতে হবে। আগে যে মেয়েটা সেটা কে? ওটা আমার বউ। আরে এটা কে? এটাও বউ। দেখুন স্যার, মজা দেখুন। চলো। হিন্দু বুদ্ধি আছে তাই, বুদ্ধি আছে, দুখানা লক্ষ্মী ভান্ডার, কিন্তু কাজ হবে না। কেন? হিন্দু শাস্ত্রে একটা বউ, দুটো বউ ডকুমেন্ট নাই তো পারমিশন হবে না। তোমার প্রথম বউটা পেয়েছে অধিকার, কিন্তু ওই দ্বিতীয় বউ অধিকার পাবে না, কোনো কিছু পাবে না। বঞ্চিত। কলমটা তো ঠিক নেই স্যার। হবে না, হবে না, হবে না। শোনো, ওই বুড়োটা বেশি বদ্ধ। ওর কাছে হলো না, কিন্তু এই বড় বড় চুল ও ভালো বোঝাচ্ছে তোমাকে। ওর কাছে যাই। এই দেখো, এই চুল কুমারের কাছে গেলে হয়ে যাবে। কত বড় লোকসান হবে রে, একটু কায়দা কইয়ে বললে রে। এই যে স্যার, ওই স্যার বলছে আমার হবে না। দেখুন উনি পারবে না, আপনি একটু করে দিন না। হ্যাঁ, আমাকে একটু ধরে করে দিন, আমি কিছু বলবো না। ধরে করে দিন, যা লাগবে দেখো। একবার করে দিলে তো ক্ষতি নাই, একবার করে দিন। কি করবো? এই আমাকে করে দিন একবার। আমি পারবো না। কেন পারবেন না? পারবেন না তো কি জন্য এসেছেন এখানে? এখানে পঞ্চল করে যাই না, এইখানে তো করতে এসেছেন, করে দিন। আমি দুর্বল। আমাকে একবার করে দিলে ক্ষতি নেই। আমি দুর্বল, দুর্বল, দুর্বল। ওই পুলিশকে ধরে দেখ। এই যে বলছিলাম, আপনি তো পুলিশের কাজ করছেন, একবার আমাকে ধরে করে দিন না। ধরে করে দিলেই হয়ে যাবে। একবার 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 চেষ্টা করুন, ধরে। এখন হবে না। কেন? বড় বাবু আছে, বড় বাবু আছে। এখন করতে পারবেন না? কখন? বড় বাসনে করা যায় না। ওই তো বড় বাবুর সামনে করতে পারবো না। বড় বাবু আছে তাই। বড় বাবু চোখ বুঝছে তাতে দিয়ে দেবে, কাগজ কলম নিয়ে করে দেবে তো বড় বাবু ছোট। এই দেখো লম্বা ডান্ডা নিয়ে আছে, ওই সেবিক পুলিশের কাছে যাবো, ওর কাছে ওরা ডান্ডা দিয়ে এরম এরম করে না। এই যে আপনি তো গাঁয়ের মানুষ, করে দেন। আপনি তো আমাদের গাঁয়ের মানুষ, আমাকে তো চেনেন। হ্যাঁ চিনি তো। একবার আমাকে করে দিন। পারবে না বলছে, বড় বাবু আছে। ওই স্যার বলতে পারবেন না, আপনি পারবেন কি? তাহলে একবার ধরে করে দেবেন। সাইডে আসো, সাইডে। অন্যায় কি? ও তো ওর হবে না। না, ওর হবে না। তোমাকে বাড়ি চ, তো ভাত দিচ্ছি চ। আগে ওর হবে না, না। কারণ আমারটা তো হবে। আপনার আবার কি হবে? আগে আপনার কি হবে? কি হবে? রয়েস্ক রাত্তা, রয়েস্ক রাত্তা। বয়স্ক নয়, বরং বয়স্ক ভাতা। আগে হ্যাঁ, কিন্তু খুব বয়স হয়ে গেছে আমার। কাগজপত্র দেন। আমি পেট পায়খানা করতে গিয়ে পেট চাপিয়ে ফেলি। আমি দাঁড়িয়ে মুছতে পারি না। ওই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব কাগজপত্র দেন। মাথায় চুল নাই, টাক পড়ে গেছে, ওই জন্য হবে। হবে? টাকটা পড়লো কি করে? আধার কার্ড, হ্যাঁ। আমার কাগজ ছেড়ে দিলে দিয়ে। দেখুন স্যার, দেখুন, ঠিক আছে, দেখেন বাবার নাম। হয়নি তো? হ্যাঁ, বয়স হয়নি। আপনার নাম? আগে আপনার নাম? আগে আমার ভালো নাম না ডাক নাম? ভালো নাম। ভালো নাম? হ্যাঁ। ভালো নাম হলুদ হল, আর ডাক নাম ধনে গোবিন্দ। ডাক নাম ধনে গোবিন্দ। আগে ভালো নাম হলধর। আগে হ্যাঁ, হলধর নয়, হলধর নয়, হলধর। হলধর।
শোনেন আগে বয়স তো কম আছে। কম বাড়িয়ে নেন। কি করে বাড়িয়ে নেবে? হ্যাঁ বয়স এখনো কম আছে। কত 50? না না, আর 3টি শূন্য দিয়ে 500 করে দেন। করে দেন বলে তো সব কাজ করা যায় না। হ্যাঁ। কাগজপত্র ঠিক না থাকলে কোনো কাজ হবে না। হ্যাঁ, কাগজ না। হ্যাঁ, এই চাই ফেলে ফেলে গে। এই সময় ফুরিয়ে যাচ্ছে। তখন থেকে ঝামেলা হচ্ছে তাহলে মারবেন মারবেন। তখন থেকে ঝামেলা করছে, কাজকর্ম ঠিকঠাক করতে দেয় না। দেখুন স্যার দেখুন, হ্যাঁ। কিছু কিছু মানুষ আছে ভাওতা বাজিয়ে দিয়ে পয়সা নেওয়া ধান্দা, কিন্তু না, দুয়ারে সরকার সঠিক কাজ ছাড়া আমরা করবো না। তাই আমি সকলের উদ্দেশ্যে কেবল একটা কথাই বলি, হ্যাঁ। যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদের সমস্যার সমাধান হবেই হবে, আর যাদের কাগজ ভুল তাদের সবই ভুল। চলো আগামী সপ্তাহে দুয়ারে সরকার হবে, তখন আমরা দেখবো। চলুন। দুয়ারে সরকার আমার দুয়ার তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। হ্যাঁ, একটা বিয়ে করেছো আবার আমাকে করেছো, যে তার পরিচয় আছে, আমার কোনো পরিচয় নাই তোমার সাথে। না মনে তোমার জন্য আমার সোনা লক্ষ্মীর ভান্ডার হলো না। না মনে কাছে ছাড়বো না। চচর করে বুক ফেটে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি। মাকে বলেছিলাম মা একটা তাল দিও, আমি তাল ফুলুরি খাবো। দেখেছো পুরা উলা উঠো, কালো পুঙ্গা বার করে কেমন শুয়ে আছে। মরণ নাই উলাটো, মরছেও না। হ্যাঁ, খাবোই তাল ফুলুরি, খাবো না পুঙ্গাতে লাগিয়ে দেবো। দেখ ও বো হেগে ফেললাম না কি রে, কোন ভিজে ভিজে লাগছে। ও গুনুমানি রে, কি হয়েছে? ওরে ও সর্বনাশ হয়ে গেছে। বেশ হয়েছে। ওরে আমার মেয়ে আমার হেগে ফেলছে। বাবা ছি 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 গো, এ বুড়ো কইনেছে কি গো, কাপড়ে তোমরা হেগে ফেলেছে। এই যাও জল ছচ করে শুকা, জল ছচ করে শুকা। আমি উঠতে পারবো না। হ্যাঁ তো বালতি করে ধুয়ে দে, ওরে গরম জল করে ধুয়ে দে রে। ওলা উঠো, বুকে পা চাপিয়ে আবার মারবো। বুকে পা দিয়ে সোনা দাঁড়াবো মা কালের মতন। হ্যাঁ আমি গু ধুয়ে দেবো। ওলা উঠো, হেগে ভরিয়ে চল, আমি তোমার গু ধুয়ে দেবো। হ্যালো, এই ওকে ধুইয়া দিচ্ছি না বলে তুই মারবি ওকে? বেশ করেছি। কেন মারবি রে? কেন মারবো না? হেগে মুতে পড়ে আছে, তা বিয়ে করে নেছে, স্বামী হয়, স্বামীর অধিকার নিবি, স্বামীর অধিকার ফলাবি, তা ধুইয়ে দিতে পারবি না? আমার দায় কে দিয়েছে? কেন দায় কে দিয়েছে মানে? ওই বুড়ো স্বামীর গু ধুইয়ে আমার কোনো লাভ নাই। কেন ধুবি না? ধুইয়া দে। আমি পারবো না, তোর যত মায়া লাগে তুই ধুই দে না। আমি তো আমাকে তো ধুতে হবে, আমি বাড়াবো। আমার স্বামী হেগে মুতে পড়ে থাকলেও আমাকে ধুয়ে দিতে হবে। হেগে ধোয়া তো দূরের কথা রে। আচ্ছা বয়েনে ভরে রোদে রেখে প্রতিদিন আচার ভেবে চেটে চেটে খাবো, তাই নাকি? হ্যাঁ রে, তুই চেটে খাবি, কই খেয়ে দেখা, এক্ষুনি খেয়ে দেখা। আরে তুই কি বলছিস খেয়ে দেখাবো? এক্ষুনি খেয়ে দেখাবো, দেখ। কই দেখি, এই দেখ, দেখেছিস? এই যে দেখো, এই দেখ আমার স্বামী হেগ গেছে। এই দেখ গু আমি নিলাম, এই দেখ। আর জন্য শুয়ো ছিল নাকি বলো তো, গু কাচ্ছে কি মিষ্টি। কি হলো? মানে হ্যাঁ বলো। তুই আমার পায়খানা খেলি? খাবো না,
তুমি আমার স্বামী বলে কথা, তুমি হেগে মুতে পড়ে থাকবে। তোমার যদি গুড় যদি নাই খেতে পারলাম তাহলে আমি দেখাতে পারবো। আমাকে এত ভালোবাসিস? দেখো আমাকে কেমন করে বলছে, আজ খাইয়ে দেখা ওই জন্যই তো খাইয়ে দেখালাম। তোকে আমি খেতে দিই না, মারধর করেছি, দিয়ে আমি আজকে বিয়ে করে এনেছি। তাহলে হ্যাঁ আমাকে কত জ্বালান জ্বালি দিয়েছো। বেরো। কে বেরোবে? হারাম জাদি ছোট লোক মাগি, তোকে আমি ভালো মনে করে বিয়ে করে আনলাম, ছেড়িয়ে দিবি? আমি বেরিয়ে যাব। ভাতারে বুকে পা। বেশ করেছি, ও। নোংরা হেগে পড়ে থাকবে তো তোমাকে আমি ধুইয়ে দেবো। হ্যাঁ বললা উঠো, বুঝে কত গন্ধ করছি। না না, ও পায়খানা খেলো আর তুই আমাকে মাছ বেরো। শোনো, বেরো। ও আজ জন্মে কুকুর ছিল নাহলে শুয়োর ছিল, হ্যাঁ। তাই চপাং চপাং করে গু খেলো, আমি খেতে পারবো না। শোন, ও আমার চোখের সামনে আমার পায়খানা খেয়েছে, তুই যদি আমার পায়খানা খাইতে পারিস তাহলে জানবো তোকে তোকে আমি বউ বলে মেনে নেবো। আমার দায় কেন্দ্রে ও লাউটা আমি তোমাকে ছববো না যতক্ষণ না ধরবে। আর ওরে বাবা রে, ও বাবা গো, মারে কি মার মারছে রে। আমার বাড়ি ঢুকবি না, আমার বাড়ি ঢুকবি না, তোর বুকে একটু ভালো খাবি। ওরে আমার বউ রে। হ্যাঁ দেখো আমি তোমাকে কত ভালোবাসি, তোমার ভালোবাসি বলি তোমার গু আমি খেয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ গো, ওকে তো তাড়ি দিলে ঝগড়া করে মারধর করে, ও আবার কিছু করবে না তো? আবার যা করবে, থানা পার্টি পুলিশ করবে না তো? ওই 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 কালো মাসি, এই বুড়ি তখন বললো আমার বউটা মাজা মাজা বলে বিয়ে কর। ওরে দোষ, দেখো এই আমার গু খেলো আর ওই মাকে আমার বুকে বাহা দিচ্ছে। চলো ঘরে চলো। আমার বউ মজা হোক, আমার বউ, আমার বউ, আমার বউ। আর আজ আমি ছুরি না, আজ আমি বুড়ি, আর বুড়িদেরও রস আছে। কাকা কাকে বুঝি বলি বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে হাতে বলছি সেই মিলছে। একটা মেয়ে জন্ম দিলেও দিয়ে মরে গেল, আর দিতে পারল না। ফটো তুললো, শুধু বলছে সরকারের পক্ষে তাকিয়ে বসে থাকো, বিধবা ভাতা নেবো, বিধবা ভাতা নেবো। কিন্তু আমার ভাতাটা কে দেবে? টাকালে পেট ভরবে। তাই তো বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। আরে ফলে যখন পেকে এলো, ওগো মালি তখন মারা গেল। যখন পেকে এলো, ওগো মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, গাছের ফল গাছেতে রয়েছে। ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। আমি এমনি বলছি না, আমার একটা মেয়ে হচ্ছে মেঘ, সেই মেঘ মারে মা, মারে বিপদ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মা। তোর জামাই আমাকে ফুক ফুক করে বিড়ি খেয়ে যাচ্ছিস। হাটে একমাত্র মেয়ে তুই, হ্যাঁ তোকে মানুষ করলাম, হ্যাঁ কত কষ্ট করে মানুষ করি, তোকে বললাম বিয়ে করি না করি না, তো চলে গেলি। হ্যাঁ আর বলিস না মা, তোকে একটা মেয়েকে ছেলেকে বিয়ে করলি। হ্যাঁ করেছি তো, কিন্তু ওই তোর জামাই তো কাঁদছিস কেন? আমাকে কি মার মেরেছে রে মা, ওই জন্য চলে এসেছি তোর কাছে। মারবি না, মার খাবার জন্য তো গেছি। কেন? শোন, এমনি এমনি মারিনি, কি হয়েছে দেখ, লক্ষ্মীর ভান্ডারে দূরে সরকার এসেছিল, হ্যাঁ। গেছিলাম, এইবার আমার নাম আছে, আধার কার্ডে ওর নাম নেই, দিয়ে পুলিশে মেরেছে,
দিয়ে আমাকে বলছে চ তোর হলো না তোকে কেমন দেবো। আচ্ছা। আমিও বাড়িতে এসে আমার এত রাগ হয়ে গেছে, হ্যাঁ আমি দু কথা বলেছি, ঝগড়া করেছি, দিয়ে বাপ চলে আসছি। আর সেই সময় দেখছি ওই বুড়ো হেগে বসে আছে। পুলিশ এমন মান মেরেছে হেগে ফেলে তো কথা বুড়ি বললে হো না, তখন তো মায়ের কথা শুনি না। মানে দিয়ে হেগে ফেলে রেখেছে। আমাকে বলছে যা ধুই আন। বল মা গু ধোয়া যায়? হ্যাঁ এমন হেগেছে কাপড়ে চোপড় লেগে আছে। দিয়ে ওর বড় গিন্নি এসে বলছে গু ধোবো কি রে? আমি বউ, আমি দরকার যদি পরে ওর গু খেয়ে দেখাবো। মারে গু এরকম করে তুলে চেটে খেয়ে নিল। আর যেই দেখেছে তোর জামাই, ওই দেখে আমাকে কি মারে মেরেছে। বলছে আমার বড় গিন্নি ভালো, তুই গু খেতে পারলি না, তুই আমার গু ঘোচাতে পারলি না, আর বড় গিন্নি গু খেলো। দেখ তাহলে এই আমার ভালো, আমাকে ঘাড়ে ধরে বার করে দিল মেরে। গায়ে হাত দিয়েছে হ্যাঁ মা চল। ওই বড় বৈদ্য তাহলে চল চল। এই তাড়াতাড়ি গিয়ে চল, চল চল। বলছি খাওয়া দাওয়া তো করাই হচ্ছে না, চিন্তা করে আমি চিন্তা করছি যদি ওর মাকে ডেকে নিয়ে আসে ঝগড়াঝাটি করে। ওরে আমার গায়ে নাই, গায়ে লোক দেখে নাই, আমার বুকে লাগছে যে ওই কালো মাসি সাক্ষী। গায়ের লোক বিচার করবে? তুমি যখন বিয়ে করলে ওরা বিচার করলে? বিচার করবে না, কি করবে? বিচার করবে না তো। বাবা বৈদ্য, এই ঝাড়ের মাছ, এই ঝাড়ের মাছ, এই মাছ দেখো। বাবা বৈদ্য। বৈদ্য কি? আমি বৈদ্য? বৈদ্য বললো কি? তালা বৈদ্য, তালা বললো ওটা বড় বৈদ্য তালা ছোড়া, এত বড় সাহস তোমার করছি মেয়েটা গায়ে হাত দিয়েছিস? আর আপনার মেয়ের গুণ শুনুন। চুপ কর বলিয়া, ওই চোখ খুঁচি দিব। আপনার মেয়ে শোন, বড় বৈদ্য তালা ছোড়া আমার মেয়ে, কচ্ছি মেয়ে, না সারা রাত সব লোক জেগে শিশিরে জগে জল পড়ে, ঘাসের ডগে জল পড়বে, শিশির পড়ে, আমার মেয়ের চোখে কোনো জল পড়ে না। এত বড় বৈদ্য তালা ছোড়া বৈদ্য। শুনুন, 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে। আপনার মেয়ে তুই কি ভয় দেখে যায়? বড় বৈদ্য কোনটা? আমার বাড়ি এসে আমাকে মারতে আসছো? শুনুন, আপনার মেয়ে আমাকে বুকে লাগতে মেরেছে। আমি আইখানে করে বেড়েছি, আপনার মেয়ে না ধুইয়ে আমার বুকে লাগতে মারছে। আমার এই বড় বউ আমার শর্মানি আমার পায়খানা খাইয়ে দিয়েছে, আরো ধুইয়ে দিলে না। আরে আট করি, আট করি তুই জামাই বুকে লেতিছিস? মা হালকা করে পাঁচা পিছিলাম মার। হে মা কি আমি লেতিছি বলে আমি ভাতারে মাথা খেয়ে বসে আছি, তুই আমার বুকে লেতিছিস? কি করব? রাগ। শুনুন, শুনুন, আমার বড় বউ যেমন পায়খানা খাইয়ে দেখিয়েছে, ও যদি আমার পায়খানা খাইতে পারে তাহলে আমি ওকে লোবো, আর লইলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। শোন গুণমানি, আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। নাম আছে এটা ব্যয় বাড়ি বলে কথা, আমি তো মাথা নত করবো না। কেন 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, গ্রামে প্রধান আমাকে ভয় করে। ও যখন পায়খানা খেতে পারে তাহলে তোকেও খেতে হবে। মা আমি স্বামীর ঘর করব না, বাড়ি চ। চোখে খুঁচুরি দেবো, চোখে খুঁচুরি দেবো। আমরা বিশ্বাস হয়েছে না যে আমার বড় বউ পায়খানা খাই নাই? আমাকে বই দিতে, আমাকে বই দিতে, আমার চোখের সামনে খেয়ে দেখা, খেয়ে দেখা। খেয়ে দেখাবো না মানে তোর মেয়েকে খেয়ে দেখে গেছি আমি, আবার খাবো না। চুপ কর, ওলো ঢাকবা জানি। এই দেখ, এই দেখলো, এই দেখ। খা খা দেখলো, চুপ করতে ছুরি। হ্যাঁ মাকে তুই চুপ কর, ওলো ঢাকবা জানি, গাল ধারানি অত ঢঙ্গ দেখাই না। তুই তোমাকে সৌন্য গু খাচ্ছিস, আমার মেয়েও খাবে গুন্নু মাননি।
তুই তো সর মানে বৈদ্য বাবা বৈদ্য কে আমার মেয়ে গু খাবে তুই আমার চোখের সামনে পায়খানা কর তো হাত আমি গু খাবো তোকে কে বললো? বাড়ি চ। হাত দিলে মানে আমি খাইতে পারবো না মা। তখন বারবার করে মানা করলে যদি না খাও হ্যাঁ কেটে বড় হ্যাঁ খাবে না বৈদ্য তাহলে এখনই পায়খানা করছি পায়খানা কর আপনি মুখ ঘোরান আরে টাটকা পায়খানা করলে খুব গন্ধ লাগবে রে। তুই মাকে চুপ আলোটা লেবি আমি কোন জায়গায় ভয় খাই না পরত পরত করে আওয়াজ হচ্ছে রে। ওরে ওরে খালে খা। খেয়ে দে। মা স্বামীর ভাত খাবি খালে। মারে যদি শুকনো গু হতো কি একটু শক্ত আটা আটা গু হতো ডাব করে নিতাম দেখ ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম। মারে কি খাওয়া খাইয়েছে যে যে পাতলা পায়খানা করেছে বাবা রে। ও তুলবে সারা হাতে লেগে যাবে গন্ধই মরে যাবে। মা খাবো না পালিয়ে যা। ওগো খেতে পারবে না। খাবে না কিলো খাবে না কিলো হ্যালো খাবো না বলেছি। খাইয়া দেবো বাড়ি চলে যাব। গু খাইয়া মা বিটিতে বাড়ি চলে যাব। কি বলছিস তুই? আমার মার 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে আমার মায়ের। আমার মায়ের মাথা আমি নিচু করতে দেবো না। মারে গু খাবো খুব গন্ধ লাগবে রাগটা চেপে ধর মা। তোর মান সম্মানের জন্য খাচ্ছি নালে বাবা রে। মুনে ছেলে সে জমেছে গো লাল লাল হয়েছে। নাকটা চেপে ধর মা। খা খা ভালো করে খা। বাবা রে কি গন্ধ গো। হবে না ওরে বাবা হবে না মনে হচ্ছে 7 দিন পেটটা পচে গেছিল গো। হবে না শুকই মাছ শুনুন আগে ব্যয় বাড়ি বলে কথা ব্যয় বাড়ি বলে কথা ঢং করি না মাকে খাইয়েলে এই যে মা খাচ্ছি। ভক্তি ভরে না খেলে হবে না মা পায়খানা মা রে পায়খানা তো চুল রে। মাকে ছড়িয়ে চেটে 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 খেলো চেটে চেটে খা। তুই বমি করছি কেন? করবো না গন্ধ লাগছে গুটা। তা তুই খালি তখন গন্ধ লাগে নাই? হ্যাঁ গন্ধ লাগবে না যে কেন কেন? কেন আমি যেটা খেয়েছি সেটা নকল গু আর এটা আসল গু। বুঝতে পারলে না? না আমি যেটা খেলাম সেটা নকল গু, ও যেটা খেলো সেটা আসল গু। মানে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকেছিল, মাকে ফোন করেছিলাম, একটা তাল দিয়েছিল, সেই তালের মাড়িটা মেরেছিলাম ফুলুরি খাবো বলে। আর সেই তালের মাড়ি ফুলুরি খাবো বলে আমি 19 সালে যাচ্ছিলাম আর তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিলে না, দিয়ে আমি আর তোমার ওই কালো পুঙ্গা দেখে খেতে পারবো না বললে আবার ওই তালের মাড়ি তোমার পোঁদে মেরে দিয়ে চলে গেল। তাহলে সেটা গু ছিল না? গু ছিল না। ছুরি এলো, তোমাকে মারধর করলো, দিয়ে আমাকে বলছে গু খা। ওই জন্য আমি তো জানি যে এটা গু নয়, ওই জন্যই তো খেলাম। দেখো আচার করে রেখে দেবো। আরে বারো বৈদ্য তাহলে শোনা খালি দেখ তোকে কে বেশি ভালোবাসে দেখ। ওই সামান্য কালো পুঙ্গাটা দেখে খাইতে পারেনি আর আমি টাটকা গুমা পায়খানাতে চুলবুল সব বেরিয়ে গেছে। ছোট গিন্নি সত্যি করে তোমাকে ভালোবাসে। আজকে দেখো ঠিক ও সত্যি করে গুটা তোমার খেয়ে নিল। তোর মনে পাপ আছে বলেই তোর ছেলে হয় না। তোর মনে পাপ আছে বলে তোর ছেলে হয় না। দেখো আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ ভালো তো। তোমার টাটকা গু খেয়ে নিলাম। হ্যাঁ এইটা হচ্ছে ভালোবাসা। শোনো বড় গিন্নিও ভালোবাসে। বড় গিন্নি আর যদি না বলতো, ও যদি ঘেন্না না ধরাতো আমি তো গু খেতাম না। তাহলে তোমাকে প্রমাণ করাতে পারতাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। বড় গিন্নি বললে বলেই তোমাকে প্রমাণটা দেখালাম আর তবেই তুমি বিশ্বাস করলে যে আমি তোমাকে ভালোবাসি। বিয়ে যখন করেছি হ্যাঁ
তখন আমি দুটোকেই রেখে দেবো। ঝগড়া গন্ডগোল করিস না। তো ও আমার সরমানি, তো আমার গুণমানি। আমার মা শখ করে নাম দিচ্ছে গুণমানি, তাহলে লোকে জানে আমার কত গুণ। শোনো, আমি তোমার দুটো বউ হয়ে থাকবো না, আমি তোমার কাছে থাকবো না। ওই বড় গিন্নির কাছ থেকে নিয়েছিলাম, তাই আবার বড় গিন্নির কাছে তোমাকে দিয়ে যাচ্ছি। যদি মন খারাপ করে তো মাঝে মাঝে যেও, কিন্তু আমি থাকবে নাকি মা? তাহলে মুড়ি বেঁচে দিয়ে যাবি। মা কি থাকবে নাকি? মুড়ি বেঁচে দিয়ে যাবি। বারবার করে মানা করেছিলাম, একটা বউ আছে ঘরে, বিয়ে করিনি না। আজ ঢং করছিস? মা শোন, আমরা থাকবো, আমরা একসাথেই থাকবো।